আসসালামু আলাইকুম। থিওরি অফ সেটস এই চ্যাপ্টারের উপর আমি আজকে 6 নম্বর ক্লাস নিব। আজকের ক্লাসে আমরা এই চ্যাপ্টারের বিজনেস অ্যাপ্লিকেশনের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর সমাধান করা শিখব। তো বিজনেস অ্যাপ্লিকেশনের অঙ্ক শুরু করার আগে আমাদের কিছু ফর্মুলা আছে, এই ফর্মুলাগুলো সম্পর্কে জানতে হবে। তারপরে আমরা কিছু নোট পড়বো, দেন হচ্ছে আমরা কিছু অঙ্কের সমাধান করা শিখবো আজকে। আচ্ছা, এখানে লেখা আছে এ এবং বি দুটি সেটের ক্ষেত্রে। আচ্ছা, যদি অঙ্কের মধ্যে দুটি সেট থাকে, এ এবং বি দুটি সেট থাকে, সেক্ষেত্রে এই 5টা সূত্র দিয়ে আমরা হচ্ছে প্রত্যেকটা অঙ্কের সমাধান করতে পারবো। আর যদি অঙ্কে 3টা সেট থাকে, এ বি সি, সেক্ষেত্রে 11টা সূত্র আছে, যেটা আমি নেক্সট ক্লাসে দেখাবো। ঠিক আছে, নেক্সট ক্লাস বা তার পরের ক্লাসে দেখাবো। ঠিক আছে। তো আমরা আজকে শিখবো শুধুমাত্র এ বি দুটি সেটের ক্ষেত্রে আমাদের যে সূত্রগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করব, দেন হচ্ছে আমরা কিছু অঙ্কের সমাধান করা শিখবো এই সূত্রের আলোকে। আচ্ছা, 1 নম্বর সূত্রে বলা আছে মোট তথ্য নির্ণয়ের সূত্র। যদি কোনো অঙ্কে যদি কোনো অঙ্কে মোট তথ্য বের করতে বলে, সেক্ষেত্রে আমরা নাম্বার অফ এ ইউনিয়ন বি এর মান বের করব। নাম্বার অফ এ ইউনিয়ন বি বের করার সূত্র হচ্ছে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। আমরা এই সূত্র প্রয়োগ করে যে কোনো অঙ্কের মোট তথ্য বের করতে পারবো। এখন মোট তথ্য বলতে আসলে কি বোঝায়? যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি। ক্রিকেট খেলে 5 জন, ফুটবল খেলে 3 জন, আর বোথ মানে উভয় খেলা খেলতে পারে 2 জন। এখন যদি আমি বলি এখানে মোট কতজন খেলোয়াড় আছে, সেই ক্ষেত্রে তোমাকে এ ইউনিয়ন বি এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। এ ইউনিয়ন বি বের করার সূত্র হচ্ছে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। আচ্ছা, 2 নম্বর সূত্র হচ্ছে বিপরীত তথ্য নির্ণয়ের সূত্র। যদি কোনো অঙ্কে বিপরীত তথ্য বের করতে বলে, অর্থাৎ অঙ্কের মধ্যে দেওয়া আছে এক ধরনের তথ্য, বের করতে বলছে তার ঠিক উল্টা তথ্য। তো এরকম যখন বিপরীত তথ্য বের করতে বলবে, তখন আমরা হচ্ছে এই সেকেন্ড সূত্রটা অ্যাপ্লাই করব। অর্থাৎ নাম্বার অফ এ ইউনিয়ন বি হোল প্রাইম বের করতে হবে। হোল প্রাইম ভাঙানোর নিয়ম হচ্ছে নাম্বার অফ ইউ মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি। এই সূত্রটা প্রয়োগ করে আমরা যে কোনো অঙ্কের বিপরীত তথ্য নির্ণয় করতে পারবো। যদি আমি উদাহরণ দেই, ধরো আগের উদাহরণটাকে একটু মডিফাই করে দিচ্ছি। ধরো অঙ্কের মধ্যে বলা আছে কি যে মোট জনগণ 20 জন। হ্যাঁ, এখন এই 20 জনের মধ্যে ক্রিকেট খেলে 5 জন, ফুটবল খেলে 3 জন, উভয় খেলা খেলে 2 জন। তাহলে প্রশ্নের মধ্যে যা দেওয়া আছে সব হচ্ছে খেলোয়াড়ের তথ্য। ক্রিকেট খেলে 5 জন, ফুটবল খেলে 3 জন, আর বোথ খেলা খেলে 2 জন। তাহলে সব খেলোয়াড়ের তথ্য দেওয়া আছে, কিন্তু বের করতে বললো কি কতজন কোনো খেলা খেলে না। এই যে বিপরীত তথ্য বের করতে বললো, তখনই আমরা 2 নম্বর সূত্রটা অ্যাপ্লাই করবো। ঠিক আছে, নাম্বার অফ এ ইউনিয়ন বি হোল প্রাইম বের করতে হবে তখন। হ্যাঁ, সূত্রটা হবে নাম্বার অফ ইউ মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি। মানে তোমার প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে এক ধরনের ইনফরমেশন, বের করতে বলবে ঠিক উল্টাটা। যেমন ক্রিকেট খেলে, ফুটবল খেলে, বোথ খেলা খেলে, মানে খেলোয়াড়ের তথ্য দেওয়া আছে, আর বের করতে বলছে কতজন খেলে না, কতজন কোনো খেলা খেলে না। তার মানে বিপরীত ইনফরমেশন বের করতে বলেছে, সেই ক্ষেত্রে আমরা ইউনিয়ন বি হোল প্রাইমের মান বের করব। আচ্ছা, অনেক সময় অনলি এ বের করতে বলে, সেক্ষেত্রে অনলি এ নির্ণয়ের সূত্র আমি লিখে দিয়েছি। অনলি এ বলতে আমরা বুঝি এরকম যে প্রশ্নের মধ্যে বলা আছে ক্রিকেট খেলে 5 জন, ফুটবল খেলে 3 জন, আর বোথ খেলা খেলে 2 জন। এখন প্রশ্ন করলো কি কতজন শুধুমাত্র ক্রিকেট খেলে। ক্রিকেটকে যদি এ ধরি, তাহলে অনলি এ বের করতে বলেছে। তখন আমরা হচ্ছে এই সূত্রটা অ্যাপ্লাই করব যে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি প্রাইম। হ্যাঁ, এটা হলো সূত্র, ভাঙানোর নিয়ম হচ্ছে নাম্বার অফ এ মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এটা মুখস্থই রাখতে হবে, বা টেকনিক্যালি মনে রাখতে পারো যেটা খালি থাকে, হ্যাঁ, সেটা প্রথমে লিখতে হয়, তার থেকে বিয়োগ যায় এ ইন্টারসেকশন বি। তারপর অনলি বি যদি বের করতে বলে, ধরো আমার ওই সেম উদাহরণের মধ্যে বের করতে বললো শুধুমাত্র ফুটবল খেলে কয়জন। তো এই যে শুধুমাত্র ফুটবল, তার মানে ফুটবলকে তুমি যদি বি ধরো, তাহলে অনলি বি বের করতে বলেছে। শুধুমাত্র ফুটবল মানে কি শুধুমাত্র বি। সো শুধুমাত্র বি নির্ণয়ের সূত্র হচ্ছে নাম্বার অফ এ প্রাইম ইন্টারসেকশন বি। আচ্ছা, এই সূত্রটাকে ভাঙলে কি হবে? নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এটা মনে রাখার জন্য তুমি এভাবে মনে রাখতে পারো যে যেটা খালি আছে সেটা প্রথমে লিখবো, দেন বিয়োগ করতে হবে এ ইন্টারসেকশন বি। আর 5 নম্বর সূত্র অনলি ওয়ান অথবা এক্স্যাক্টলি ওয়ান যদি বের করতে বলে, সেই ক্ষেত্রে আমরা এ ইন্টারসেকশন বি প্রাইম প্লাস এ প্রাইম ইন্টারসেকশন বি। হ্যাঁ, এটা নাম্বার একটা মুছে গেছে, এখানে একটা এন আছে। সো আমরা যখন দেখবো যে অঙ্কের মধ্যে বের করতে বলেছে অনলি ওয়ান অথবা এক্স্যাক্টলি ওয়ান, সেক্ষেত্রে আমরা নাম্বার অফ এ ইন্টারসেকশন বি প্রাইম প্লাস নাম্বার অফ এ প্রাইম ইন্টারসেকশন বি, আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। হ্যাঁ, তাহলে অনলি ওয়ান বা এক্স্যাক্টলি ওয়ান এর রেজাল্ট বের হয়ে যাবে। মানে এটা হচ্ছে আমাদের 3 নম্বর সূত্র, আর এটা হচ্ছে আমাদের 4 নম্বর সূত্র। সো 3 নম্বর সূত্রের রেজাল্ট আর 4 নম্বর সূত্রের রেজাল্ট যোগ করে দিলেই অনলি ওয়ান এর রেজাল্ট চলে আসে, বা এক্স্যাক্টলি ওয়ান এর রেজাল্ট চলে আসে।
তাহলে এই 5টা সূত্র তোমাদের কি করতে হবে, মুখস্থ রাখতে হবে। আবারও বলছি, যখন অঙ্কের মধ্যে সেট থাকবে দুইটা এ বি, সেই ক্ষেত্রে আমাদের এই 5টা সূত্র দিয়ে সকল অঙ্কের সমাধান করা যায়। মানে দুই সেটের যত অঙ্ক আছে সকল অঙ্কের সমাধান করা যায় এই 5টা সূত্র প্রয়োগ করে। যদি মোট তথ্য বের করতে বলে 1 নম্বর সূত্র, যদি বিপরীত তথ্য বের করতে বলে তাহলে 2 নম্বর সূত্র, যদি অনলি এ বা শুধুমাত্র এ এর মান বের করতে বলে তাহলে 3 নম্বর সূত্র, যদি শুধুমাত্র বি এর মান বের করতে বলে তাহলে 4 নম্বর সূত্র, আর যদি অনলি ওয়ান, মানে এখানে তোমার বলে নাই অনলি এ নাকি অনলি বি, বলে নাই, জাস্ট বলছে অনলি ওয়ান, সেক্ষেত্রে অনলি এ অনলি বি যোগ করলে অনলি ওয়ানের রেজাল্ট চলে আসে। অথবা এক্স্যাক্টলি ওয়ান বের করতে বলছে, সেক্ষেত্রে অনলি এ অনলি বি যোগ করে দিলে এক্স্যাক্টলি ওয়ানের রেজাল্ট চলে আসবে। তো এই 5টা সূত্র মুখস্থ করবা। এরপরে আমাদের কিছু নোট আছে এই অঙ্ক করার জন্য, এই নোটগুলো খুবই জরুরি। সো খাতার মধ্যে নোটগুলো লিখে রাখবা। মোট 4টা নোট আছে, আমি ধাপে ধাপে 4টা নোটই বুঝাই দিচ্ছি। আমাদের 1 নম্বর নোট, এখানে বলা হয়েছে যদি অঙ্কে ডু নট, ডিড নট, ক্যান নট, কুড নট, নো, নান, নট, নাইদার নর, আদার দেন, মানে যত নেগেটিভ ওয়ার্ড আছে আমি লিখে দিয়েছি। তোমার যদি মনে হয় আরো দু একটা নেগেটিভ ওয়ার্ড লিখবা, ইটস ওকে, লিখতে পারো। হুম। যদি অঙ্কে ডু নট, ডিড নট, ক্যান নট, কুড নট, নো, নান, নট, নাইদার নর, আদার দেন ইত্যাদি উল্লেখ থাকে, অর্থাৎ সম্পূর্ণ বিপরীত তথ্য বের করতে বলে, তবে সবসময় নাম্বার অফ এ ইউনিয়ন বি হোল প্রাইম অথবা নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি হোল প্রাইমের মান বের করতে হবে। মানে অঙ্কের মধ্যে ডু নট কথাটা আছে, ডু নট কথাটা প্রশ্নে থাকা মানেই হলো সম্পূর্ণ বিপরীত তথ্য বের করতে বলেছে। ডু নট কথাটা থাকা অর্থই হলো সম্পূর্ণ বিপরীত তথ্য বের করতে বলেছে। মানে অঙ্কের মধ্যে ধরো বলা আছে ক্রিকেট খেলে 5 জন, ফুটবল খেলে 3 জন, উভয় খেলা খেলে 2 জন। এখন প্রশ্ন করলো কি, হাউ মেনি পিপল ডু নট প্লে এনি গেম, তার মানে কতজন মানুষ কোনো খেলা খেলে না। এই যে ডু নট শব্দটা যখন ব্যবহার করবে তখন কি হচ্ছে, বিপরীত তথ্য বের করার জন্য একটা নির্দেশ দিচ্ছে। তো যখনই অঙ্কের মধ্যে ডু নট, ডিড নট, ক্যান নট, কুড নট, নো, নার নট, নাইদার নর, আদার দেন এই কথাগুলো থাকবে, তার মানে হলো সম্পূর্ণ বিপরীত তথ্য বের করতে বলছে। আর তখনই আমরা হচ্ছে দুই সেটের ক্ষেত্রে নাম্বার অফ এ ইউনিয়ন বি হোল প্রাইম বের করবো, আর যদি 3 সেট হয় তাহলে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি হোল প্রাইমের মান বের করতে হবে। এবং অঙ্কে যে মোট তথ্য দেওয়া থাকবে তাকে এন ইউ দ্বারা প্রকাশ করতে হবে। যেমন আমাদের অঙ্কে মোট তথ্য দেওয়া ছিল, মানে আমি যে উদাহরণটা দিয়েছিলাম সেখানে মোট তথ্য দেওয়া ছিল 20 জন, তাহলে ওই 20 জনকে আমরা নাম্বার অফ ইউ দ্বারা প্রকাশ করব। এটা হচ্ছে আমাদের ফার্স্ট নোট। সেকেন্ড নোটের ক্ষেত্রে আমি লিখেছি যদি উপরে নেগেটিভ ওয়ার্ডগুলো প্রশ্নে উল্লেখ না থাকে, মানে এই যে ডু নট, ডিড নট, ক্যান নট, কুড নট, নো, নার নট, নাইদার নর, আদার দেন, এই নেগেটিভ ওয়ার্ডগুলো যদি প্রশ্নের মধ্যে উল্লেখ না থাকে, তবে অঙ্কে যে মোট তথ্য দেয়া থাকবে তাকে এ ইউনিয়ন বি অথবা এ ইউনিয়ন বি ইউনিয়ন সি দ্বারা প্রকাশ করতে হবে। মানে অঙ্কের মধ্যে নেগেটিভ ওয়ার্ড যদি না থাকে, অঙ্কের মধ্যে যদি নেগেটিভ ওয়ার্ড না থাকে তাহলে মোট তথ্য যেটা প্রশ্নে দেওয়া থাকবে, ওই যে জনগণ 20 জন, এটা হলো মোট তথ্য। তো অঙ্কের মধ্যে যে মোট তথ্যটা দেওয়া থাকবে সেটাকে তোমার এ ইউনিয়ন বি অথবা 3 সেট হলে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি দ্বারা প্রকাশ করতে হবে। আর যদি নেগেটিভ ওয়ার্ড থাকে তাহলে মোট তথ্যটাকে এন ইউ দ্বারা প্রকাশ করতে হবে। এই জিনিসটা মাথায় রাখবা। 3 নাম্বার নোট, যদি অঙ্কে কনসিস্টেন্ট, ইনকনসিস্টেন্ট, কারেক্ট, ইনকারেক্ট, নট কারেক্ট, ফাইন, ফাইন মানে জরিমানা, হ্যাঁ, যদি অঙ্কে কনসিস্টেন্ট, ইনকনসিস্টেন্ট, কারেক্ট, ইনকারেক্ট, নট কারেক্ট, ফাইন ইত্যাদি উল্লেখ থাকে, তবে সবসময় নাম্বার অফ এ ইউনিয়ন বি অথবা 3 সেট হলে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর মান বের করতে হবে। মানে অঙ্কের কোথাও পাইছো কি কনসিস্টেন্ট এই কথাটা পাইছো, হ্যাঁ, যে বললো কি ইজ দ্য সার্ভে রেজাল্টস আর কনসিস্টেন্ট, হ্যাঁ, তখন তুমি বুঝবা যে অঙ্কে যেহেতু কনসিস্টেন্ট পাইছি, সেই ক্ষেত্রে 2 সেট হলে এ ইউনিয়ন বি এর মান বের করতে হবে, আর 3 সেট হলে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর মান বের করতে হবে। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবা। বা যদি বলে যে আমাদের এই ডাটাগুলা কি কারেক্ট, অথবা আমাদের ডাটাগুলা ইনকারেক্ট প্রমাণ করো, অথবা আমাদের ডাটাগুলা নট কারেক্ট প্রমাণ করো, এরকম অঙ্কের মধ্যে বিভিন্ন ভাবে এই ওয়ার্ডগুলো ইউজ করা হবে। বা একজন ইন্সপেক্টরকে ফাইন করা হয়েছে, জরিমানা করা হয়েছে কেন, এইভাবে এই ওয়ার্ডগুলো যখনই প্রশ্নের মধ্যে থাকবে তখন আমরা সবসময় কি বের করবো, এ ইউনিয়ন বি এর মান বের করবো অথবা এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর মান বের করবো। মান বের করার পরে একটা কাজ আছে, সেটা আমি অঙ্কেই দেখাই দিব। জাস্ট এতটুকু মনে রাখো যে কনসিস্টেন্ট, ইনকনসিস্টেন্ট, কারেক্ট, ইনকারেক্ট, নট কারেক্ট, ফাইন, এই ওয়ার্ডগুলোর, হ্যাঁ, যে কোনো একটা ওয়ার্ড যদি আমাদের প্রশ্নে থাকে সেক্ষেত্রে 2 সেট হলে এ ইউনিয়ন বি এর মান বের করতে হবে, আর 3 সেট হলে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর মান বের করতে হবে। তারপর 4 নাম্বার নোট, এটা আমাদের লাস্ট নোট, যদি প্রশ্নে অ্যান্ড থাকে, বোথ থাকে, বাট থাকে, তার পরিবর্তে আমরা ইন্টারসেকশন ব্যবহার করব। হ্যাঁ, অ্যান্ড এর পরিবর্তে ইন্টারসেকশন, বোথের পরিবর্তে ইন্টারসেকশন, বাট থাকলেও ইন্টারসেকশন ব্যবহার করা হয়। অ্যান্ড, বোথ, বাট থাকলে কি ব্যবহার করব, ইন্টারসেকশন। অর থাকলে ইউনিয়ন ব্যবহার করতে হবে। আর বাট নট এটা আলাদাভাবে লিখে দিয়েছি। বাট নটের পর যদি কোনো সেট থাকে তবে সেই সেটের উপর প্রাইম হয়, এটা মুখস্থ রাখবা। বাট নট এর পর ধরো বললো বাট নট বি, তাহলে বি এর উপর প্রাইম হবে। বাট নট সি, সি এর উপর প্রাইম হবে। তাহলে বাট নট এর পর যদি কোনো সেট থাকে তাহলে সেই সেটের উপর কি হয়, প্রাইম হয়।
তাহলে এই নোটগুলো মুখস্থ রাখবা, ঠিক আছে? আমাদের যেই সূত্রগুলো আছে, 5টা সূত্রগুলো মুখস্থ রাখবা। আর হচ্ছে যেই 4টা নোট আমি লিখে দিলাম, এই 4টা নোট মুখস্থ রাখবা। তাহলেই কিন্তু আমাদের 2 সেটের যত অঙ্ক আছে সমাধান করতে পারবা। আর 3 সেটের অঙ্ক নিয়ে তো আমি আলোচনা করবো 2-একটা ক্লাসের মধ্যেই। আচ্ছা, শীটের 1 নম্বর অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি, বিজনেস অ্যাপ্লিকেশন 1 নম্বর অঙ্ক। এখানে বলা হয়েছে, ইন এ রেস্টুরেন্ট 10 ওয়ার্কার্স ক্যান কুক। একটা রেস্টুরেন্টে 10 জন ওয়ার্কার রান্না করতে পারে। কুক মানে রান্না করা। ইন এ রেস্টুরেন্ট 10 ওয়ার্কার্স ক্যান কুক। একটা রেস্টুরেন্টে 10 জন ওয়ার্কার রান্না করতে পারে। তো যারা রান্না করতে পারে তাদের সেটকে আমরা এ ধরবো। তাহলে নাম্বার অফ এর মান কত হবে? 10। হ্যাঁ, 10 জন ওয়ার্কার রান্না করতে পারে, তাদের সেটকে যদি আমরা এ ধরি তাহলে নাম্বার অফ এর মান হবে 10। 15 ওয়ার্কার্স ক্যান সার্ভ। 15 জন ওয়ার্কার সার্ভ করতে পারে। যারা সার্ভ করতে পারে তাদের সেটকে যদি আমি বি ধরি, হ্যাঁ, তাহলে নাম্বার অফ বি এর মান কত হবে? 15। তারপর বলেছে, অফ দ্যাম, এদের মধ্যে 4 ক্যান ডু দ্য বোথ টাইপস অফ ওয়ার্ক। মানে 4 জন আছে উভয় কাজ করতে পারে। এই যে বোথ থাকলে ইন্টারসেকশন হয়, তাহলে এই যে 4 জন, এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি এর মান। 4 জন উভয় কাজ করতে পারে, বোথ থাকলে ইন্টারসেকশন হয়, এই যে এ ইন্টারসেকশন বি লিখলাম। এ ইন্টারসেকশন বি এর মান হচ্ছে 4। এখন বলছে, হাউ মেনি ওয়ার্কার্স আর দেয়ার ইন দ্য রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে কতজন ওয়ার্কার কাজ করে? হাউ মেনি ওয়ার্কার্স আর দেয়ার ইন দ্য রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টে কতজন ওয়ার্কার কাজ করে, বা এই রেস্টুরেন্টে কতজন ওয়ার্কার আছে, বা এই রেস্টুরেন্টে মোট কতজন ওয়ার্কার আছে। তো মোট তথ্য যখন বের করতে বলবে তখন আমরা এ ইউনিয়ন বি সমান কত এটা বের করব। এই হচ্ছে আমাদের অঙ্ক। আমরা এখন এই অঙ্কটা সমাধান করব। জাস্ট আরেকবার একটু বলে দিচ্ছি, 10 জন ওয়ার্কার রান্না করে, যারা রান্না করে তাদের সেটকে এ ধরবো, তাহলে নাম্বার অফ বি এর মান 10। 15 জন ওয়ার্কার সার্ভ করে, যারা সার্ভ করে তাদের সেটকে বি ধরবো, তাহলে নাম্বার অফ বি এর মান হবে 10। 10 না, 15 হবে, সরি, 15। তারপরে তোমার 4 ক্যান ডু বোথ টাইপস অফ ওয়ার্ক। 4 জন আছে উভয় কাজ করতে পারে, বোথ থাকলে ইন্টারসেকশন হয়, সো ইন্টারসেকশন বি এর মান হচ্ছে 4। আর বলছে, হাউ মেনি ওয়ার্কার্স আর দেয়ার ইন দ্য রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টে কতজন ওয়ার্কার আছে। সো মোট তথ্য বের করতে বলছে, আমরা 1 নম্বর সূত্র, দ্যাটস মিন এ ইউনিয়ন বি সমান কত এটা বের করবো। আচ্ছা, সো গিভেনটা আমি লিখে ফেলি। গিভেন লেখার আগে আমাদের একটু কাজ আছে। প্রথমে আমরা লেট দিয়ে লিখবো, যারা রান্না করে তাদের সেট হচ্ছে এ, আর যারা সার্ভ করে তাদের সেট হচ্ছে বি। সো আমি লেট দিয়ে লিখলাম, এ সমান দ্য সেট অফ ওয়ার্কার্স হু ক্যান কুক। যারা রান্না করে তাদের সেটকে আমরা এ ধরলাম। আর বি সমান কি লিখলাম? দ্য সেট অফ ওয়ার্কার্স হু ক্যান সার্ভ। যারা সার্ভ করতে পারে তাদের সেটকে আমরা বি ধরলাম। দেন উই হ্যাভ, এখন আমাদের কাছে আছে নাম্বার অফ এ এর মান কত আছে? নাম্বার অফ এ এর মান হচ্ছে 10। সার্ভ করে 15 জন, এটা নাম্বার অফ বি এর মান, বি এর মান 15। আর বোথ কাজ করে 4 জন, সো এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি এর মান। সো এ ইন্টারসেকশন বি ইকাল টু 4। এখন বলছে, হাউ হাউ মেনি ওয়ার্কার্স আর দেয়ার ইন দ্য রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টে মোট কতজন ওয়ার্কার আছে। সো রিকোয়ারমেন্ট হচ্ছে নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান হোয়াট, 1 নম্বর সূত্র সমান হোয়াট। এখন উইনো দিয়ে আমরা এ ইউনিয়ন বি সমান সূত্র বসাই দিলাম। এখন আমরা এই সূত্রের মধ্যে মান বসাই দিব। সো আমরা হচ্ছে নাম্বার অফ এ এর পরিবর্তে বসাই দিব 10, তারপরে প্লাস নাম্বার অফ বি এর পরিবর্তে বসাই দিব 15, আর মাইনাস এই ইন্টারসেকশন বি এর পরিবর্তে 4 বসাই দিব। তাহলে 10 আর 15 যোগ করলে কত হয়? 25। 25 থেকে 4 বিয়োগ করলে হয় 21। তাহলে এই রেস্টুরেন্টে মোট 21 জন ওয়ার্কার আছে। আশা করি 1 নম্বর অঙ্ক বুঝতে পেরেছো। শীটের 2 নম্বর অঙ্ক তোমাদের হোমওয়ার্ক থাকবে। চলে যাচ্ছি 3 নম্বর অঙ্কে। আচ্ছা, স্ক্রিনে আমরা 3 নম্বর অঙ্কটি দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে, টোটাল পপুলেশন অফ এ টাউন ইজ 40,000। মানে একটা শহরে মোট জনগণ আছে 40,000। এখন এই যে টোটাল পপুলেশন, এটা তো আমাদের 3 নম্বর অঙ্কে দেওয়া আছে এবং আরো বিভিন্ন অঙ্কে দেওয়া থাকবে। হ্যাঁ, টোটাল পপুলেশন বা টোটাল ওয়ার্কার্স বা টোটাল ক্লায়েন্টস, হ্যাঁ, এইভাবে টোটাল যেই সংখ্যাটা দেওয়া থাকবে, যাকে আমরা বাংলায় মোট তথ্য বলে থাকি। মোট তথ্য আমাদের প্রশ্নে যখনই দেওয়া থাকবে তখন তুমি এই নোটটার কথা মনে রাখবা, যে টোটাল পপুলেশন, তারপরে টোটাল ওয়ার্কার্স, টোটাল ক্লায়েন্ট, মানে মোট তথ্য যেটা আমাদের প্রশ্নে দেওয়া থাকবে ওইটার 2টা সিম্বল হইতে পারে, নাম্বার অফ ইউ হইতে পারে অথবা নাম্বার অফ এ ইউনিয়ন বি হইতে পারে। এখন কখন কোনটা হবে, এই যে নিচে লিখে দিয়েছি, যদি নেগেটিভ ওয়ার্ডস প্রশ্নে উল্লেখ থাকে সেক্ষেত্রে মোট তথ্যটাকে এনইউ দ্বারা প্রকাশ করতে হবে। আর যদি নেগেটিভ ওয়ার্ডস প্রশ্নে উল্লেখ না থাকে সেক্ষেত্রে মোট তথ্যটাকে এ ইউনিয়ন বি দ্বারা প্রকাশ করতে হবে। তো যখন তোমার প্রশ্নের মধ্যে টোটাল পপুলেশন দেয়া থাকবে তখন বুঝবা এই 40,000 হচ্ছে মোট তথ্য। তুমি সাথে সাথে এই মোট তথ্যের কোনো সিম্বল খাতায় লিখবা না। তুমি আগে পুরো অঙ্কটা পড়বা, অঙ্কটা পড়ে দেখবা যে নেগেটিভ ওয়ার্ড প্রশ্নে আছে নাকি নাই। যদি নেগেটিভ ওয়ার্ড প্রশ্নে থাকে তাহলে মোট তথ্যটার সিম্বল হবে এনইউ। আর যদি নেগেটিভ ওয়ার্ড প্রশ্ন উল্লেখ না থাকে তাহলে মোট তথ্যের সিম্বল হবে এ ইউনিয়ন বি।
তাহলে আমরা একটু অঙ্কটা যদি পুরোটা পড়ি, এক জায়গায় দেখতে পাচ্ছি এই যে রেড কালারে নাইদার কার নর বাইসাইকেল, এই যে নাইদার নর দেওয়া আছে প্রশ্নে, নাইদার নর একটা নেগেটিভ ওয়ার্ড। সো নাইদার নর যেহেতু প্রশ্নে দেওয়া আছে সেহেতু এই টোটাল পপুলেশনকে আমরা এন ইউ দ্বারা প্রকাশ করব। নেগেটিভ ওয়ার্ড নাইদার নর যদি প্রশ্নে উল্লেখ থাকে, মোট তথ্যটাকে এন ইউ দ্বারা প্রকাশ করতে হবে। আচ্ছা, সো আমরা এন ইউর মান পেয়ে গেলাম কত, 40,000। এখন বলছে অফ দ্যাম, এদের মধ্যে 400 পিপল হ্যাভ দেয়ার ওন কার, 400 জন লোকের নিজস্ব কার আছে। তো যাদের নিজস্ব কার আছে তাদের সেটকে আমরা এ ধরবো, তাহলে নাম্বার অফ এর মান হবে 400। 10,000 পিপল হ্যাভ দেয়ার ওন বাইসাইকেল, 10,000 লোকের নিজস্ব বাইসাইকেল আছে, তাদের বাইসাইকেল আছে, তাদের সেটকে আমরা বি ধরবো, সো নাম্বার অফ বি এর মান হবে 10,000। 300 পিপল হ্যাভ বোথ কার অ্যান্ড বাইসাইকেল, 300 জন লোকের কার বাইসাইকেল দুইটাই আছে। সো এই 300কে বলা হবে এ ইন্টারসেকশন বি। কেন ইন্টারসেকশন? কারণ এই যে বোথ আছে, বোথ থাকলে ইন্টারসেকশন হয়। তাহলে এই ইন্টারসেকশন বি এর মান হবে 300। এখন বলছে হাউ মেনি পিপল হ্যাভ নাইদার কার নর বাইসাইকেল, কতজন লোকের কারও নাই বাইসাইকেলও নাই। তার মানে বিপরীত তথ্য বের করতে বলেছে, অর্থাৎ নাম্বার অফ এ ইউনিয়ন বি হোল প্রাইম বের করতে হবে। বিপরীত তথ্য কিভাবে বুঝলাম? এই নাইদার নর দেখে আমরা বুঝতে পারছি বিপরীত তথ্য বের করতে বলেছে, অর্থাৎ 10,000 জন লোকের, সরি 400 জন লোকের কার আছে, 10,000 লোকের বাইসাইকেল আছে, 300 লোকের কার বাইসাইকেল দুইটাই আছে। তার মানে ভেহিকেল কাদের কাদের আছে সেগুলো প্রশ্নে দেওয়া আছে, আর বের করতে বলছে কাদের কারও নাই বাইসাইকেলও নাই। প্রশ্নে দেওয়া আছে কাদের আছে, হ্যাঁ, কার আছে কাদের, বাইসাইকেল আছে কাদের, তারপরে বোথ আছে কাদের। তো প্রশ্নে আছে আছের তথ্য, আর বের করতে বলছে কাদের বাইসাইকেলও নাই কারও নাই। তার মানে বিপরীত তথ্য বের করতে বলছে, দ্যাটস ওয়াই আমরা এ ইউনিয়ন বি হোল প্রাইমের মান বের করব। আর যখনই অঙ্কের মধ্যে নাইদার নর আছে আমরা এই মোট তথ্যটাকে কি দ্বারা প্রকাশ করব? এন ইউ দ্বারা প্রকাশ করব। তো আসো আমরা লেট লিখে গিভেনটা লিখে ফেলি। আমরা প্রথমে লিখবো লেট, ধরে নিচ্ছি ইউ হচ্ছে দ্য সেট অফ অল পিপল। আচ্ছা, ইউটা কখন লিখতে হয়? মানে যখন আমাদের অঙ্কে বিপরীত তথ্য থাকে তখন আমরা মোট তথ্যটাকে তো ইউ দ্বারা প্রকাশ করি, তাই না, এন ইউ দ্বারা প্রকাশ করি, তখন আমরা লেটের মধ্যে ইউটা লিখি। আগের অঙ্কে লিখি নাই কেন? কারণ আগের অঙ্কে বিপরীত তথ্য ছিল না। ঠিক আছে, আগের অঙ্কে আমাদের বিপরীত তথ্য বা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড ছিল না। সহজ করে যদি বলি তাহলে আগের অঙ্কে নেগেটিভ ওয়ার্ড ছিল না, দ্যাটস ওয়াই আমাদের ইউটা লিখি নাই। আর এই অঙ্কে যেহেতু নেগেটিভ ওয়ার্ড আছে তাহলে অবশ্যই ইউটা লিখতে হবে। নেগেটিভ ওয়ার্ড যে অঙ্কগুলোর মধ্যে থাকবে অথবা বিপরীত তথ্য যে অঙ্কে বের করতে বলবে, হ্যাঁ, সেই অঙ্কে কিন্তু ইউ সমান লিখতে হবে যে আমাদের মোট তথ্যটা হচ্ছে ইউ। হ্যাঁ, লেট দিয়ে লিখলাম লেট ইউ সমান দ্য সেট অফ অল পিপল। তারপরে এ সমান কি লিখবো? দ্য সেট অফ পিপল হু হ্যাভ ওন কার্স, যাদের নিজস্ব কার আছে তাদের সেট হচ্ছে এ। বি সমান কি লিখবো? দ্য সেট অফ অল সেট অফ পিপল হু হ্যাভ ওন বাইসাইকেল, যাদের নিজস্ব বাইসাইকেল আছে তাদের সেটকে আমরা বি ধরবো। এরপর লিখবো দেন উই হ্যাভ, এখন আমাদের কাছে আছে। আচ্ছা, নাম্বার অফ এ, নাম্বার অফ এ সমান কত হবে? এই যে 400 জন লোকের, হ্যাঁ, এই 400 জন লোকের কার আছে, সে কারকে তো আমরা এ ধরেছি, তাই না? সো নাম্বার অফ এ হবে 400। তারপরে এই যে 10,000 জন লোকের নিজস্ব বাইসাইকেল আছে, আমরা বাইসাইকেল যাদের আছে তাদেরকে বি ধরেছি, সো নাম্বার অফ বি এর মান হবে 10,000। তারপর 300 জন লোকের বোথ আছে, 300 জন লোকের বোথ আছে, এটা ইন্টারসেকশন, সো এই ইন্টারসেকশন বি এর মান হবে 300। আর আমাদের অঙ্কের মধ্যে যে টোটাল পপুলেশন আছে এই টোটাল পপুলেশনটাকে আমরা এন ইউ দ্বারা প্রকাশ করবো, এন ইউর মান হচ্ছে 40,000। এখন আমাদের রিকোয়ারমেন্টে বলছে নাইদার কার নর বাইসাইকেল বের করতে, সো এ ইউনিয়ন বি হোল প্রাইম বের করতে হবে। উইনো দিয়ে আমরা সূত্র বসাবো। হ্যাঁ, এ ইউনিয়ন বি হোল প্রাইম সমান নাম্বার অফ ইউ মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি। তো নাম্বার অফ ইউ এর পরিবর্তে 40,000 বসাবো, আর এ ইউনিয়ন বিটাকে ভাঙলে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি পাওয়া যায়। এই যে 1 নম্বর সূত্র দিয়ে ভাঙছি, এ ইউনিয়ন বি কে কত নম্বর সূত্র দিয়ে ভাঙছি? 1 নম্বর সূত্র দিয়ে ভাঙছি। এ ইউনিয়ন বি কে ভাঙলে হয় নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এখন আমরা জাস্ট মান বসাই দিব 40,000, তারপরে বিয়োগ নাম্বার অফ এ এর মান কত? নাম্বার অফ এ এর মান, আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট দরকার নাই, নাম্বার অফ এ এর মান 400, নাম্বার অফ বি এর মান 10,000, আর এ ইন্টারসেকশন বি এর মান 300। তাহলে দেখো তো ক্যালকুলেশন করলে আমাদের এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যোগ বিয়োগ করলে কত আসে? এইখানে 10,000, 10,100 আসে, তাই না? কারণ 400 থেকে 300 গেলে থাকে 100, 100-র সাথে 10,000 যোগ করলে 10,100 হয় এখানে। তাহলে 40,000 থেকে 10,100 যদি আমরা বিয়োগ করি তাহলে 29,900 আসে। এটা হচ্ছে আমাদের অঙ্কের অ্যান্সার। আচ্ছা, শীটের 3 তো করাই দিলাম, 4 নম্বর অঙ্কটা হোমওয়ার্ক থাকবে। তারপর 5 নম্বর যে অঙ্কটা আছে, 5 নম্বর অঙ্ক, এটাও তোমাদের হোমওয়ার্ক থাকবে। এটা আমি বুঝাই দিই, এটাও তোমরা হোমওয়ার্ক করে ফেলবা।
এখানে বলা হয়েছে দ্য টোটাল পপুলেশন অফ এ সিটি ইজ 40,000। একটা শহরে মোট জনগণ আছে 40,000। এই যে 40,000 টোটাল পপুলেশন, এটা হচ্ছে মোট তথ্য। হ্যাঁ, মোট জনগণকে আমরা কি বলি? মোট তথ্য বলি। এখন এই মোট তথ্যকে আমরা চাইলে এন ইউ দ্বারাও প্রকাশ করতে পারি, চাইলে আমরা এ ইউনিয়ন বি দ্বারাও প্রকাশ করতে পারি। এখন আমাদের পুরো অঙ্কটা আগে পড়তে হবে। যদি অঙ্কের মধ্যে কোথাও নেগেটিভ ওয়ার্ড পাওয়া যায়, সেই ক্ষেত্রে আমরা এই মোট তথ্যটাকে এন ইউ দ্বারা প্রকাশ করব। আর যদি আমাদের প্রশ্নের কোথাও নেগেটিভ ওয়ার্ড না থাকে, তাহলে এই মোট তথ্যটাকে আমরা হচ্ছে এ ইউনিয়ন বি দ্বারা প্রকাশ করব। তা আমি পুরো অঙ্কটা যদি পড়ি, তাহলে একটা জায়গায় ডু নট পেয়েছি। যে দেখো রিকোয়ারমেন্ট টু তে ডু নট কথাটা আছে, এটা নিচে দাগ দাগ দিয়ে রাখবা সবাই। শীটের মধ্যে সবাই দাগ দিয়ে রাখবা যে ডু নট কথাটা নিচে দাগ দিবা। তো একটা জায়গার মধ্যে আমরা ডু নট পেয়েছি। ডু নট মানে হচ্ছে আমাদের এই রিকোয়ারমেন্টে বিপরীত তথ্য বের করতে বলছে। আর যখনই বিপরীত তথ্য বের করতে বলবে বা ডু নট থাকুক, এটা থাকলেই হয়। হ্যাঁ, সো ডু নট যখনই অঙ্কের মধ্যে থাকবে, তখন এই মোট তথ্যটাকে এন ইউ দ্বারা প্রকাশ করতে হবে। সো আমাদের এই যে 40,000 টোটাল পপুলেশন, এটা হচ্ছে এন ইউ এর মান। অফ দ্যাম, এদের মধ্যে 4,000 হ্যাভ নোকিয়া, 4,000 জন লোকের নোকিয়া আছে। সো যাদের নোকিয়া আছে তাদের সেটকে আমরা ইয়ে ধরবো। সো নাম্বার অফ এর মান হবে 4,000। 10,000 হ্যাভ মটোরোলা, 10,000 লোকের মটোরোলা আছে। যাদের মটোরোলা আছে তাদের সেটকে বি ধরবো। সো নাম্বার অফ বি এর মান হবে 10,000। আর 3,000 হ্যাভ বোথ নোকিয়া অ্যান্ড মটোরোলা, 3,000 লোকের নোকিয়া মটোরোলা দুইটাই আছে। এই যে বোথ থাকলে ইন্টারসেকশন হয়, সো এই ইন্টারসেকশন বি এর মান হচ্ছে 3,000। আমি ঘটনাটা আরেকবার একটু বলে দিচ্ছি। 4,000 লোকের নোকিয়া আছে, যাদের নোকিয়া আছে তাদের সেটকে যদি এ ধরি, তাহলে নাম্বার অফ এর মান হবে 4,000। 10,000 লোকের মটোরোলা আছে, যাদের মটোরোলা আছে তাদের সেটকে যদি বি ধরি, তাহলে নাম্বার অফ বি এর মান হবে 10,000। তারপর 3,000 লোকের বোথ আছে, বোথ থাকলে কি হয়? ইন্টারসেকশন হয়। সো আমরা লিখতে পারি যে 3,000 লোকের বোথ আছে, নোকিয়া মটোরোলা দুইটাই আছে। সো এই ইন্টারসেকশন বি এর মান হচ্ছে 3,000। আচ্ছা, এরপরে আমরা পুরো অঙ্কের এক জায়গায় দেখতে পাচ্ছি ডু নট কথাটা আছে। তো ডু নট কথাটা যদি থাকে, তাহলে টোটাল পপুলেশন সেটাকে আমরা হচ্ছে এন ইউ দ্বারা প্রকাশ করব। এন ইউ এর মান হবে কত? 40,000। এখন আসো আমাদের এই পাঁচটা রিকোয়ারমেন্ট, এটা তোমরা হোমওয়ার্ক করবে। আমি জাস্ট রিকোয়ারমেন্টের পাশে সূত্রগুলো লিখে দিচ্ছি। আমাদের এক নম্বর রিকোয়ারমেন্টে বলছে হাউ মেনি পিপল ইউজ মোবাইল ফোন, কতজন লোক মোবাইল ফোন ব্যবহার করে। দ্যাটস মিন মোট কতজন লোক মোবাইল ফোন ব্যবহার করে। তো যেহেতু মোট তথ্য বের করতে বলেছে, আমরা নাম্বার অফ এ ইউনিয়ন বি এর মান কত সেটা বের করব। রিকোয়ারমেন্ট টুতে বলছে হাউ মেনি পিপল ডু নট ইউজ মোবাইল ফোন, কতজন লোক মোবাইল ফোন ব্যবহার করে না। তার মানে বিপরীত তথ্য। যখনই বিপরীত তথ্য বের করতে বলবে, আমরা এ ইউনিয়ন বি হোল প্রাইমের মান বের করব। রিকোয়ারমেন্ট তিনে বলছে হাউ মেনি পিপল ইউজ অনলি নোকিয়া, নোকিয়াকে আমরা এ ধরেছি, তার মানে অনলি এ বের করতে বলেছে। হ্যাঁ, অনলি নোকিয়া মানে কি? শুধুমাত্র নোকিয়া ব্যবহার করে। ঠিক আছে, শুধুমাত্র নোকিয়া ব্যবহার করে, নোকিয়াকে এ ধরেছি। সো শুধুমাত্র এ এর মান বের করতে বলেছে। শুধুমাত্র এ এর মান যখন বের করতে বলবে, তখন বি এর উপর প্রাইম দিয়ে দিবা, এই ইন্টারসেকশন বি প্রাইম। আবার চারে বলছে হাউ মেনি পিপল ইউজ অনলি মটোরোলা, কতজন শুধুমাত্র মটোরোলা ব্যবহার করে, তারা নোকিয়া ব্যবহার করে না, শুধুমাত্র মটোরোলা ব্যবহার করে। তো শুধুমাত্র মটোরোলা, মটোরোলাকে যদি বি ধরি, তাহলে শুধুমাত্র বি বের করতে বলেছে, 4 নম্বর সূত্র। ঠিক আছে, শুধুমাত্র বি যদি বের করতে বলে, তাহলে আমরা হচ্ছে এ ইন্টারসেকশন বি এর উপর প্রাইম দিয়ে দিব। হ্যাঁ, শুধুমাত্র মটোরোলা বা শুধুমাত্র বি যদি বের করতে বলে, তাহলে আমরা এর উপর প্রাইম দেবো, বিটা খালি থাকবে, আর যে খালি থাকে তার মানটাই বের হয়। আর চারে বলছে হাউ মেনি পিপল ইউজ অনলি ওয়ান, সো অনলি ওয়ান যখন বের করতে বলে, তখন আমরা একবার এ কে খালি রাখবো, বি এর উপর প্রাইম, আর একবার এ এর উপর প্রাইম দিয়ে বি কে খালি রাখবো। এই মানটা কত? তো এই মানটা তুমি দেখা গেছে রিকোয়ারমেন্ট তিনে পাবা, আর এই মানটা রিকোয়ারমেন্ট চারে পাবা। সো দুইটাকে যোগ করে দিলেই আমাদের হচ্ছে অনলি ওয়ান বা এক্স্যাক্টলি ওয়ান এর রেজাল্ট চলে আসে। তাহলে আমাদের এই 5 নম্বর অঙ্কটি হোমওয়ার্ক থাকবে। আমরা সেটা লাস্ট অঙ্ক করবো আজকে, মানে আজকের ক্লাসের লাস্ট অঙ্ক। সেটাতে অনেকগুলো অঙ্ক আছে, আজকে আমরা 6 পর্যন্তই করবো। সো 6 নম্বর অঙ্কটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে আমাদের সেট সাজাই দিয়েছে। হ্যাঁ, দেখো সুন্দর করে সেট সাজিয়ে দিয়েছে। হ্যাঁ, সুন্দর করে সে সাজিয়ে দিয়েছে। আমি একটু পড়ি। এখানে বলা হয়েছে যে ইফ নাম্বার অফ ইউ সমান 800, নাম্বার অফ ইউ এর মান 800 দেওয়া আছে। তারপর নাম্বার অফ এ এর মান দেওয়া আছে 200, নাম্বার অফ বি এর মান দেওয়া আছে 300, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এর মান দেওয়া আছে 150। এই মানগুলো আমাদের কাছে দেওয়া আছে। ডিটারমাইন, নির্ণয় করতে বলেছে নাম্বার অফ এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, এই মানটা বের করতে বলেছে। হোয়ার এ এন্ড বি আর সেটস এন্ড ইউ ইজ ইউনিভার্সাল সেট, এ এবং বি হচ্ছে সেট আর ইউ হচ্ছে সার্বিক সেট। তো যাই হোক, আমাদের কাছে যে সেটগুলো দেওয়া আছে, এগুলো আমরা সরাসরি গিভেনের মধ্যে লিখে দিব। যেহেতু সেট আকারে সাজাই দিয়েছে, এখানে লেট লেখার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, আমরা সরাসরি একদম গিভেনটা লিখে ফেলবো। সো আমি গিভেনটা লিখলাম যে এন ইউর মান 800, এন এর মান 200, এন বি এর মান 300, এন এ ইন্টারসেকশন বি এর মান হচ্ছে তোমার 150। আর রিকোয়ারমেন্টে কি চাইছে?
নাম্বার অফ এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। সো আমি লিখলাম রিকোয়ারমেন্ট নাম্বার অফ এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম সমান হোয়াট। এখন উই নো দিয়ে আমরা সূত্র বসাই দিব। উই নো, আমরা জানি নাম্বার অফ এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। এখন এইটা সূত্র তো আমরা শিখি নাই, তাই না? আমি যে 5টা সূত্র লিখে দিয়েছি ওর মধ্যে তো এই সূত্রটা নাই, আসলেই নাই। তাহলে এই সূত্রটাকে আমরা কিভাবে ভাঙতে পারি? শোনো, তোমরা ডি মর্গানস ল শিখেছো, গত ক্লাসের আগের ক্লাসে আমি শিখেছি ডি মর্গানস ল। ডি মর্গানস লতে তোমরা দেখবা যে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম যদি থাকে, আবার বলছি, এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম যদি থাকে, তাহলে ডি মর্গানস ল অনুযায়ী এটাকে লেখা যায় এ ইউনিয়ন বি হোল প্রাইম। কার মতে? পাশে লিখে দিবা যে বাই ডি মর্গানস ল। ডি মর্গানস ল অনুযায়ী আমরা এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইমকে কি লিখতে পারি? এ ইউনিয়ন বি হোল প্রাইম লিখতে পারি। এখন তো তুমি হোল প্রাইম অবশ্যই ভাঙাতে পারবা। হোল প্রাইম ভাঙানোর নিয়ম হচ্ছে 2 নম্বর সূত্র, এন ইউ থেকে বিয়োগ যাবে এন এ ইউনিয়ন বি। সো এন ইউ এর মান হচ্ছে 800, আর এ ইউনিয়ন বি নিজে একটা সূত্র। সো সূত্রটা বসায় ফেলো, নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। তাহলে আমরা এখানে 800 লিখবো, তারপরে মাইনাস নাম্বার অফ এ এর মান হচ্ছে 200, নাম্বার অফ বি এর মান হচ্ছে 300, এ ইন্টারসেকশন বি এর মান হচ্ছে 150। তাহলে 800 থেকে এখানে তোমার হচ্ছে 500 বিয়োগ 150, তার মানে হচ্ছে 350, 350। সো 800 থেকে 350 বিয়োগ করলে 450 হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার। দেখো আমাদের আজকের ক্লাস নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা, থাকলে করো। আর যদি প্রশ্ন না থাকে তাহলে আমি আজকের মতো ক্লাস শেষ করে দিব। আশা করি কোশ্চেন থাকার কথা না, কারণ যেই টপিকসগুলো বুঝিয়েছি ভালো মতো বুঝিয়ে দিয়েছি, আর অঙ্কগুলো অলমোস্ট ইজি আছে। তো তোমরা এই 6 পর্যন্ত হোমওয়ার্ক করে ফেলো। তোমাদের কাজ হচ্ছে কি, যে সূত্রগুলা ভালো করে পড়া, তারপরে হচ্ছে যেই নোট লিখে দিয়েছি 4টা, সেই নোট ভালো করে পড়া, দেন হচ্ছে আমাদের এই 6টা অঙ্কের সমাধান করা। ঠিক আছে? তো আজকের ক্লাস এই পর্যন্তই থাকলো। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।